আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। দাবা খেলার চালে ট্রাম্পকে তেহরানের কড়া জবাব। নেতানিয়াহু গাজা পরিকল্পনার প্রত্যাখ্যান, হোয়াইট হাউসের বিভিন্ন কৌশল। প্রশ্ন ফাঁসের জেরে ভারতের ঝাড়খণ্ডে উত্তাল জেনজি আন্দোলন। রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত 13। এছাড়াও আন্তর্জাতিক পরবর্তী বিশেষ পর্ব নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এবার শুরু করা যাক মূল ভিডিও। প্রথম সংবাদ, দাবা খেলার চালে ট্রাম্পকে তেহরানের কড়া জবাব। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি কূটনৈতিক দেনদরবার ও সম্পর্ককে দাবা খেলার সঙ্গে তুলনা করার পর ওয়াশিংটনকে এক হাত নিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কূটনৈতিক লড়াইয়ে ইরানি নিজেদের পাকা ও পেশাদার দাবাড়ু হিসেবে প্রমাণ করেছে। সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলো জ্বালানো হোক কিংবা নিভিয়ে দেওয়া হোক, ইরানি জাতি সবসময় প্রমাণ করেছে যে তারা আন্তর্জাতিক ভূরাজনীতিতে দক্ষ খেলোয়াড়। তবে একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছে যে মার্কিন পক্ষ থেকে যতদিন পর্যন্ত অবৈধ নৌ অবরোধ প্রত্যাখ্যান করা হবে না, ততদিন হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিরাপদ বাণিজ্য রুট হিসেবে ঘোষণা করার মতো অনুকূল পরিবেশ তৈরি হবে না। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমে এক্সিওস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে প্রকাশ পায়, ট্রাম্প প্রশাসন বর্তমান ইরান সংকটের একটি সম্মানজনক সমাপ্তি বা এক ধরনের বিজয় ঘোষণার পথ খুঁজছে। হোয়াইট হাউসের ভেতরে খবর বলছে, হরমুজ প্রণালী যদি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়, তবে নতুন কোনো পারমাণবিক চুক্তি ঝামেলায় না জড়িয়ে ট্রাম্প এই ইস্যু থেকে আংশিক সরে আসার কথা ভাবছেন। বিশেষ করে ইরানের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে ওয়াশিংটন নিজেদের শর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় সংবাদ, নেতানিয়াহুর গাজা পরিকল্পনার প্রত্যাখ্যান, হোয়াইট হাউসে বিভিন্ন কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 15 দফার বোর্ড অব পিস বা গাজা শান্তি পরিকল্পনা সম্প্রতি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তেল আবিবের এই প্রত্যাখ্যানকে মোটেও গুরুত্বের সঙ্গে নিচ্ছে না হোয়াইট হাউস। মার্কিন শীর্ষ কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুর এই অবস্থান নিয়ে তারা কোনোভাবেই উদ্বিগ্ন নয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওয়াশিংটন মনে করে নেতানিয়াহু এই কড়া বক্তব্য মূলত তাদের অভ্যন্তরীণ রাজনীতির খোরা যুক্তি এবং নির্বাচনী বৈরুত্যের পার হওয়ার কৌশল মাত্র। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা চ্যানেল 12কে জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী রাজনৈতিক বাধ্যবাধকতাগুলো তাদের কাছে স্পষ্ট। যতক্ষণ পর্যন্ত নেতানিয়াহু মার্কিন প্রত্যাশা অনুযায়ী গাজার হামলা নিয়ন্ত্রণ রাখবেন, ততক্ষণ ওয়াশিংটনের কোনো আপত্তি নেই। প্রতিবেদনে আরও প্রকাশ করা পায় যে গত কয়েকদিন নেতানিয়াহু ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষ দূত জারেড কুশনারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে। ওই বৈঠকে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে কিছু দ্বিমত থাকলেও 15 দফা পরিকল্পনার শর্ত মেনে গাজায় সামরিক আগ্রাসন সীমিত রাখতে সম্মত হয়েছে নেতানিয়াহু। গত 5 দিন ধরে গাজায় বড় ধরনের কোনো ইসরায়েলি বিমান হামলা না হওয়া এবং সেনারা নির্দিষ্ট হলুদ রেখার পেছনে অবস্থান করায় হোয়াইট হাউসে এক ইতিবাচক হিসেবে দেখছেন। তৃতীয় সংবাদ, প্রশ্নফাঁসের জেরে ভারতে ঝাড়খণ্ডে উত্তাল জেনজি আন্দোলন। চাকরির নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনির্দিষ্টতা ও লাগাতার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের ঝাড়খণ্ড রাজ্য। সোমবার হাজার হাজার ক্ষুব্ধ তরুণ ও শিক্ষার্থী সরাসরি রাজ্য বিধানসভা ঘেরাও করার উদ্দেশ্যে তীব্র বিক্ষোভ শুরু করেন। এনডিটি টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রাঁচির রাজপথগুলো এদিনে রণক্ষেত্র পরিণত হয়। গত 17 দিন ধরে চলা এই আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ট্রেন, বাস ও ব্যক্তিগত বাহনে করে রাঁচিতে সমবেত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুরো শহর জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে প্রশাসন এবং বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে সমস্ত বাধা উপেক্ষা করে জেনজি শিক্ষার্থীরা বিধানসভার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বল প্রয়োগ শুরু করে। আন্দোলনকারীদের হঠাতে এলোপাতারি লাঠিচার্জ, পাশাপাশি জলকামান ও কাসুন্দি বা কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করা হয়। এর আগে রাজ্যের প্রধানমন্ত্রী হেমন্ত সোরেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সরকার 3 দফা পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সাফ কথা,
যতক্ষণ পর্যন্ত সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। চতুর্থ সংবাদ, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত 13। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অভ্যন্তরে অন্যতম বড় ও রক্তক্ষয়ী ড্রোন হামলা ঘটেছে। ইউক্রেন সীমান্ত থেকে 1000 কিলোমিটারও বেশি গভীরে অবস্থিত রাশিয়ার তাতারান্তর প্রজাতন্ত্রের নিসনেকামাক্স শিল্পনগরীর একটি বিশাল তেল শোধাগারে এই আকস্মিক হামলা চালিয়েছে কিয়েভের বাহিনী। আঞ্চলিক প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই ভয়াবহ ড্রোন হামলায় ঘটনাস্থলে অন্তত 13 জন নিহত এবং 75 জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত 21 জন আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক এই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে দুই পক্ষই দূরপাল্লার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যার ফলে সীমান্তবর্তী এলাকার পাশাপাশি রাশিয়ার ভেতরে সাধারণ নাগরিকদের প্রাণহানি হারও মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদের পরবর্তী বিশেষ পর্ব সম্পর্কে জানিয়ে দেওয়ার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।